হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধু দেখো, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এটা আমাদের সবারই প্রয়োজন এই বিষয়টা জানার। তাই এই বিষয়টাকে আমরা বললাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে দেখো সম্পত্তির অধিকার। সেটা হচ্ছে সম্পত্তির অধিকার কি? আমাদের সবারই কম বেশ কিছু না কিছু জায়গা সম্পত্তি রয়েছে। তো আমাদের এই অধিকারটা, সম্পত্তির অধিকারটা আমাদের একান্তই জানা দরকার, যে কিভাবে আমরা আমাদের সম্পত্তিকে সুরক্ষিত করতে পারবো। দেখো, আমরা যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে সম্পত্তির অধিকার কি, এবং এটা একটা প্রশ্ন, এবং প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখেছি। তোমরা এই উত্তরটা একবার দেখলে বুঝতে পারবে যে সম্পত্তির অধিকার আসলে কি, সম্পত্তি মানে কি, সম্পত্তির অধিকার কি। তো এখানে দেখো, প্রথমেই আমরা লিখেছি, আমরা লাইন বাই লাইন আলোচনা করব, তারপর তোমরা সেটা আরও সহজভাবে বুঝে যাবে। সম্পত্তির অধিকার কি? উত্তর লিখছি, ভারতের মূল সংবিধানে সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত ছিল। আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যে এই সম্পত্তির অধিকারটা ছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে মূল সংবিধান, সে সংবিধানে আমাদের যে অধিকার ছিল, এখানে সম্পত্তির অধিকারও ছিল মৌলিক অধিকারের মধ্যে। কিন্তু 1978 সনে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তো এখন তো আর সেটা আমাদের মৌলিক অধিকার নয়। তো এখন কি রয়েছে সেই অধিকারটা? তাই বলছি এখানে, এই যে দেখো, বর্তমানে 300A ধারায় সম্পত্তির অধিকার একটি বিধিবদ্ধ অধিকার হিসাবে স্থান লাভ করেছে। বিধিবদ্ধ হচ্ছে আইনগত অধিকার। ঠিক আছে, এখানে বলছে যে এই যে দেখো, উক্ত ধারায় বলা হয়েছে যে আইনের নির্দেশ ছাড়া কোনো ব্যক্তিকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আমার যে বাড়ি সম্পত্তি রয়েছে বা ক্ষেত রয়েছে, জমি রয়েছে, সেই জমি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। অবশ্য জাতীয় স্বার্থে সরকার ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে। এখানে আবার একটা বিষয় উল্লেখ করেছে যে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদের যে ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, বাড়ি ঘর, তারপর রয়েছে আমাদের ক্ষেত, এই যে জমিগুলো রয়েছে, পুকুর, যাই বলি না কেন, যেগুলো আমাদের ব্যক্তিগত, এই ব্যক্তিগত সম্পত্তিতে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে জাতীয় স্বার্থে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে যে সরকার ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তোমার যদি কোনো সম্পত্তি অধিগ্রহণ করে সরকার, তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া কিন্তু তোমাকে তোমার সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না। তো বন্ধুগণ, আশা করি তোমরা এই ভিডিওটা দেখেছো, এবং যারাই এই ভিডিওটা দেখেছো, আমার মনে হয় তোমরা কিছু না কিছু এই সম্পত্তির অধিকারটা বুঝেছো, যে আমাদের যে সম্পত্তি, এই সম্পত্তি কিন্তু আমাদের ব্যক্তিগত। এই ব্যক্তিগত সম্পত্তিকে যদি রাষ্ট্র হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু সেখানে তার ভর্তুকি দিতে হবে। তাছাড়া কিন্তু তাকে উচ্ছেদ করা যাবে না ওই সম্পত্তি থেকে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে যে ভারতের মূল সংবিধানের সম্পত্তির অধিকার ছিল কি? প্রশ্ন হতে পারে, হ্যাঁ বা না। তাহলে আমরা বলবো ভারতের মূল সংবিধানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের স্থান পেয়েছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে।
বর্তমানে এটি একটা কি বিধিবদ্ধ অধিকার বা আইনগত অধিকার। বর্তমানে এটি রয়েছে, এই যে দেখো 300A এর ধারায় রয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের জন্য বন্ধুগণ এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে।